কিভাবে বুঝবেন আপনার কিডনির ব্যথা নাকি কোমরে ব্যথা? অনেকেই এই ভুলটা করে থাকে। অবশ্যই আমাদের জানা দরকার এবং বোঝা দরকার যে কোনটা কিডনির ব্যথা এবং কোনটা হচ্ছে আপনার কোমরে ব্যথা বা স্পাইনাল কর্ডের ব্যথা, বা যদি কারো হাড় ক্ষয় হয়ে থাকে সেই ব্যথাটা কেমন। প্রথমে আমরা জানবো যে কিডনির সমস্যা হলে কেমন ব্যথা হতে পারে। কিডনির সমস্যা রোগীদের স্পাইনাল কর্ডে আশেপাশে, যেমন বাম পাশে এবং ডান পাশে দুদিকে ব্যথা হতে পারে। এটা মৃদু ব্যথা হতে পারে, আবার সেই ব্যথাটা অনেক বেশি তীব্র হয়ে যায়। বিশেষ করে দেখবেন অনেক বেশি উইকনেস হয়ে যায়, অনেক দুর্বল লাগে, কোনো একটা কাজ করলে ক্লান্ত ক্লান্ত মনে হয়, মাঝে মাঝে অনেক জ্বর আসে। সেই জ্বরটা অ্যান্টিবায়োটিক খাওয়ার পরও দেখা যায় যে আবারও আসে, ক্ষুধামন্দা সৃষ্টি হয়। কিডনির সমস্যা ব্যক্তিদের প্রস্রাব করতে গেলে বারবার প্রস্রাব হবে, প্রস্রাবে দুর্গন্ধ হতে পারে, প্রস্রাব ঠিক মতন ক্লিয়ার হবে না, প্রস্রাবের রঙটা অনেক বেশি হলদে হতে পারে বা অনেক বেশি স্ট্র হতে পারে, গাঢ় কালার হতে পারে। এগুলা সবগুলা ঠিকঠাক থাকার পরে অনেক সময় দেখা যায় যে তার কিডনির সমস্যা নাও হতে পারে। আপনার কিডনির সমস্যা আছে কিনা সেটা পরীক্ষা করার জন্য অবশ্যই একটা পরীক্ষা করলেই মোটামুটি যথেষ্ট, সেটা হচ্ছে সিরাম ক্রিয়েটিনিন। এটাও করতে পারেন, পাশাপাশি হচ্ছে একটা আলট্রা করতে পারেন কেইউবি, একটা এক্সরে করতে পারেন কেইউবি। যদি আপনার কোমরে ব্যথা হয়ে থাকে বা কোনো জয়েন্টের পেইন বা স্পাইনাল কর্ডে কোনো পেইন হয়ে থাকে, সেটা আপনি কীভাবে বুঝবেন? সেটা বোঝার উপায় হচ্ছে যে স্পাইনাল কর্ড বরাবর, যেমন কোমরের যে হাড়গুলো রয়েছে সেই হাড়গুলোতে জয়েন্টটা বেশি হবে। আপনি যখন উপর হয়ে কোনো কাজ করবেন বা আপনি যখন পারিশ্রমিক কোনো কাজ করবেন তখন এই ব্যথাটা অনেক বেশি তীব্র হবে। আবার দেখা যায় যে লিগামেন্টে যখন টান লাগে তখনও কিন্তু ব্যথা হয়। বিশেষ করে দেখা যায় যারা মুভমেন্ট করে, যেমন যারা নামাজ পড়ে কন্টিনিউ, তাদের নামাজের সময় ব্যথাটা অনেক বেশি অনুভব হয়, বা যারা ঝুঁকে কাজ করে তাদের এই সমস্যাটা সবচেয়ে বেশি হয়ে থাকে। কোমরে যদি ব্যথা হয় তাহলে হাসি কাশিতে ব্যথাগুলা অনেক বেশি বাড়ে, বা যখন আমরা হাসি কাশি দিই তখন ব্যথাটা অনেক বেশি অনুভব হয়। যদি কোমরে ব্যথা হয়ে থাকে তাহলে আপনি ওষুধ যখন খাবেন বা ওষুধ যতদিন আপনি খেয়ে যাবেন ততদিনই আপনার ব্যথা ভালো থাকবে। ওষুধ ছেড়ে দিবেন, আবার ব্যথাটা সেই আগের মতোই হবে। কিডনি ড্যামেজের অনেকগুলো কারণ রয়েছে, এর মধ্যে যেমন ইউটিআই, প্রস্রাব ইনফেকশন। যদি কারো বারবার প্রস্রাবের ইনফেকশন হয়, রিকারেন্স বা সেকেন্ডারি ইনফেকশনে চলে যায়, তাদের কিন্তু কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। যাদের কিডনিতে স্টোন রয়েছে বা পাথর রয়েছে বা ইনফেকশন আছে, তাদের কিডনি ড্যামেজ হওয়ার বা কিডনিতে বিভিন্ন সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। বিশেষ করে যারা অনেক বেশি পেন কিলার ওষুধ খায়, যেমন একটু ব্যথা হলেই বুক ব্যথা, পা ব্যথা, হাত ব্যথা হলে পেন কিলার খাবে, এনএসআই ড্রাগ নিয়ে নিবে, তাদের কিডনিতে ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকবে বেশি। পাশাপাশি যারা স্টেরয়েড, অনেক মোটা হওয়ার জন্য ওষুধ খায়, সিরাপ বলেন বা ট্যাবলেট বলেন, কিডনি ড্যামেজ হওয়ার বা নষ্ট হওয়ার সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে পানি। যারা পানি অনেক কম পান করে, যেমন অনেকে আছে খাওয়ার সময় 1 গ্লাস পানি দিয়ে সে হাত ধোয়, খাবার খাওয়া শেষ করে দেয়, সারাদিনে 2-3 গ্লাস পানি পান করে, তাদের কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। অবশ্যই আপনাকে পানিটা ঠিকঠাক মতোই পান করতে হবে। কিডনি ভালো রাখার উপায়গুলো হচ্ছে আপনাকে নিয়মিত বিশুদ্ধ পানি প্রতিনিয়ত পান করতে হবে, এবং সেটা পরিমিত যেন হয়। অতিরিক্ত লবণ কখনো খাবেন না, অতিরিক্ত লবণ, কাঁচা লবণ কখনোই নিয়ে খাবেন না। অবশ্যই চেষ্টা করবেন ডক্টরের পরামর্শ ছাড়া কোনো ওষুধ যেন আপনি না খান। আপনি যদি মনে করেন 1-2টা খেলাম, এটা কিন্তু কয়েক বছরে অনেক বেশি বেড়ে যাবে। ওষুধগুলো আপনার কিডনির উপরে অনেক বেশি ইফেক্ট পড়বে, ইনফেকশন হয়, কিডনি ড্যামেজ হয়ে যায়, বিভিন্ন সমস্যা কিন্তু সৃষ্টি হয়। অবশ্যই চেষ্টা করবেন নিয়মিত পরিমাণ মতো পানি পান করার জন্য। ডক্টরের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন। প্রত্যেক দিন কমপক্ষে 30 মিনিট করে আপনাকে হাঁটতে হবে। খারাপ অভ্যাসগুলো অবশ্যই আপনাকে অ্যাভয়েড করতে হবে। স্মোকিং, অ্যালকোহল, ড্রিঙ্কিং, এগুলো আমাদের দেহের জন্য খুবই ক্ষতিকারক, এগুলো অবশ্যই আপনাকে অ্যাভয়েড করতে হবে। পুষ্টিকর খাবার, প্রচুর পরিমাণে শাকসবজি খাবেন, তাহলে আপনার কিডনি থাকবে অনেক বেশি ভালো। যদি আপনার কোমরের ব্যথা বা কোনো জয়েন্টে পেইন হয়ে থাকে, অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করে আপনাকে ওষুধ খেতে হবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন। অবশ্যই ভিডিওটা
শেয়ার করে আমাদের সাথেই থাকবেন।